ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি ব্যাকরণের যে মূল উল্লেখযোগ্য বিষয় রয়েছে, আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। আমরা অনেক ছাত্রছাত্রী যারা রয়েছি তারা কিন্তু ব্যাকরণ পড়ে শেষ করে দিয়েছি, কিন্তু ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ শব্দটা কোথা থেকে আসলো, আমরা কিন্তু সেই বিষয়ে কিন্তু একটুকু ভাবি না। তো আজকে আমি সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে সমস্ত বিষয়গুলো ছাত্রছাত্রীরা স্কিপ করে চলে যায়। চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আজকে আমাদের টপিক হচ্ছে ব্যাকরণ কি এবং আমরা ব্যাকরণ কেন পড়বো। আমরা তো অনেকেই ব্যাকরণ পড়ি, কিন্তু ব্যাকরণের সংজ্ঞা বলতে পারি না, ব্যাকরণটা কেন পড়ি সেটা কিন্তু বলতে পারি না। তো এটা কিন্তু আমাদের কাছে একটা লজ্জার ব্যাপার, কারণ আমরা ছোটবেলা থেকে ব্যাকরণ শেষ করে দিয়েছি পড়ে পড়ে, কিন্তু আমরা ব্যাকরণটা কি সেটাই বলতে পারি না। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। আর আমি এবার থেকে ব্যাকরণের সমস্ত টপিক ধরে ধরে আলোচনা করব। এবং তোমরা যদি তো দেখো, ব্যাকরণ কি, ব্যাকরণ কেন পড়বো, ব্যাকরণ পড়ার প্রয়োজনীয়তা কি, আজকে কিন্তু আমি সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। সর্বপ্রথম আমরা একটু জেনে নেব ব্যাকরণ অ্যাকচুয়ালি শব্দটা কি। ব্যাকরণ হচ্ছে একটা সংস্কৃত শব্দ। তাহলে ব্যাকরণ হচ্ছে একটা সংস্কৃত শব্দ, এবং এই ব্যাকরণের মানে সংস্কৃত শব্দ অনুযায়ী যদি হয় তাহলে হচ্ছে অর্থ বিশ্লেষণ করা। তাহলে আমরা যেটা শিখলাম যে ব্যাকরণটা কি, ব্যাকরণ হচ্ছে একটা সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে অর্থ বিশ্লেষণ করা। কিন্তু আমরা ব্যাকরণকে যদি প্রত্যয়গতভাবে দেখতে যাই তাহলে কিন্তু এর অর্থ কিন্তু অন্যরকম দাঁড়ায়। তাহলে প্রত্যয়গতভাবে আমরা যদি দেখতে যাই তাহলে কি পাই, ব্যাকরণ হচ্ছে একটা প্রত্যয়জাত শব্দ, এবং এই ব্যাকরণটাকে যদি আমরা ভাঙি তাহলে পাই বি আ ক্রি যুক্ত অনট। তাহলে এটার মানে হচ্ছে সম্যক রূপে বিশ্লেষণ করা। তার মানে কোনো কিছু সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করাই হচ্ছে ব্যাকরণ। তো আমরা এবার একটু দেখবো যে আমাদের এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষার স্থান কততম। আমরা পৃথিবীতে আমরা যদি দেখতে যাই, প্রায় পুরো পৃথিবী জুড়ে প্রায় 30 কোটি বাঙালি রয়েছে, এবং জনসংখ্যার দিক থেকে যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের বাংলা ভাষা পঞ্চম স্থানে রয়েছে। আমরা সরকারি স্বীকৃত ভাষা রয়েছে 8,000, তার মধ্যে কিন্তু পঞ্চম ভাষা হচ্ছে আমাদের কিন্তু কি, বাংলা ভাষা। তো এই বাংলা ভাষা আজকে কতটা এগিয়ে গেছে তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যেটা দেখবো যে বাংলা ভাষার স্থানটা আমরা মোটামুটি পেয়ে গেলাম পঞ্চমতম ভাষা, পঞ্চম ভাষা মানে স্থান, এবং এর জনসংখ্যা আনুমানিক 30+ কোটি। দিন দিন তো জনসংখ্যা বাড়ছে, এর কোনো পারফেক্ট নির্দিষ্ট বলা যাবে না, তাই এটা কিন্তু আমরা আনুমানিক হিসাবে ধরলাম। এবং ব্যাকরণের সংজ্ঞা কি, আমরা এতক্ষণে আসলাম ব্যাকরণ কাকে বলে। ব্যাকরণ হচ্ছে একটা বই, যে শাস্ত্র বা বিদ্যার সাহায্যে আমরা কি করি, একটা চলিত ভাষা, সাধু ভাষা, এই ব্যাপারটা জানতে পারি। তারপরে এর কিভাবে কথা বলতে হবে আমরা এই বিষয়গুলো জানতে পারি। যে শাস্ত্র বা বিদ্যার সাহায্যে সাধু বা চলিত কিভাবে কথা বলতে হবে, এই যে ব্যাপারগুলো, তারপরে শুদ্ধভাবে অশুদ্ধভাবে বলতে পারা, এই ব্যাপারগুলো সবগুলো হচ্ছে ব্যাকরণের অংশ। তাহলে আমি নর্মাল ভাবে যদি বলতে যাই তাহলে আমি বলতে পারি যে শাস্ত্র বা বিদ্যার সাহায্যে সাধু বা চলিত সম্পর্কে কিংবা ব্যাকরণগতভাবে কোনো কথাকে শুদ্ধভাবে বলতে পারা বা উচ্চারণ করতে পারা, এই যে ব্যাপারগুলো রয়েছে এটাই হচ্ছে ব্যাকরণ। তাহলে আমাদের ব্যাকরণের সংজ্ঞাটা মাথায় ঢুকলো, আশা করবো তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এবার দেখো, আমরা ব্যাকরণের তো সংজ্ঞা পেয়ে গেলাম যে ব্যাকরণ হচ্ছে এটা, কিন্তু আমরা ব্যাকরণের বিষয়বস্তু যদি দেখতে যাই, আমরা তো টোটাল যে ব্যাকরণের বিষয়বস্তু পুরো পৃথিবীর বিশ্বে তাদের যে গ্রামারটা রয়েছে তারা কিন্তু মোটামুটি 4টি ভাগে ভাগ করে। তো বাংলার ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম নয়। বাংলার ক্ষেত্রে আমরা 4টে বিষয়বস্তু দেখতে পাই। 1 নম্বর হচ্ছে ধ্বনিতত্ত্ব, যাকে আমরা ইংরেজিতে বলি ফোনোলজি। 2 নম্বর হচ্ছে রূপতত্ত্ব, যাকে আমরা ইংরেজিতে বলি মরফোলজি। 3 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব, যাকে আমরা ইংরেজিতে বলি সিনট্যাক্স। আর 4 নম্বর হচ্ছে শব্দার্থ তত্ত্ব, যাকে আমরা ইংরেজিতে বলি সেমান্টিক্স। তাহলে আমাদের কিন্তু অনেক সময় এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে পরীক্ষাতে, যে ধ্বনিতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি, রূপতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি, বাক্যতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি, এগুলো কিন্তু আমাদের অনেক পরীক্ষাতে কিন্তু এসে থাকে। বিশেষ করে চাকরির এক্সাম কিংবা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য কিন্তু এগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, কিংবা 9-এর ছেলে মেয়েদের জন্য, এক কথায় যাদের ধ্বনি চ্যাপ্টারটা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাই আমরা কিন্তু এই বিষয়গুলোকে একটু মাথায় রাখবো। তো এবার আমরা দেখবো যে বাংলা ব্যাকরণ আমরা কেন করব। আমাদের কি বাংলা ব্যাকরণ না পড়লি নয়, ব্যাকরণকে আমাদের পড়তেই হবে। একটা কথা বলি, যেমন দেশ চালাতে গেলে দেশের সংবিধান মানতে হবে, ঠিক তেমন ভাবেই বাংলা পড়তে গেলে কিন্তু
ব্যাকরণ জানতে হবে। কারণ ব্যাকরণ ছাড়া যেমন বাংলা অসম্পূর্ণ, সংবিধান ছাড়া যেমন আমাদের দেশের নিয়মটা অসম্পূর্ণ, ঠিক তেমনই তাহলে বাংলা ভাষার সংবিধান হলো ব্যাকরণ। তাই আমাদেরকে ব্যাকরণ অবশ্যই জানতে হবে। তো আমরা ব্যাকরণ কেন পড়ছি? দেখো, এখানে আমি বেশ কিছু প্রয়োজনীয়তা লিখে রেখেছি, বাংলা ভাষার প্রয়োজনীয়তা বা বাংলা ব্যাকরণের প্রয়োজনীয়তা। সেগুলোর মধ্যে আমরা 1 নম্বরে যেটা পাবো সেটা হচ্ছে ভাষার স্বরূপ প্রকৃতি জানার জন্য। তার মানে প্রত্যেকটা ভাষারই তো একটা উৎস থাকে, সেটা কোথা থেকে এসছে সেটা জানার জন্য আমাদেরকে কিন্তু বাংলা ভাষা পড়তে হবে। তো আমরা এখানে এর উৎস সম্পর্কে জানবো, বাংলা ভাষার প্রকৃতি সেটা জানবো। আমরা এই সমস্ত বিষয়গুলো জানার জন্য কিন্তু আমাদের ব্যাকরণ পাঠ অত্যন্ত আবশ্যক। 2 নম্বর কি, ভাষা সাহিত্যের গুণগত মান বৃদ্ধি করে। আজকে ধরে নাও তোমার মধ্যে যদি ভাষা জ্ঞান না থাকে তাহলে তুমি কিন্তু কোনো ছন্দ বা কবিতা বা গদ্য পদ্য যাই বলো না কেন তুমি কিন্তু কিছু লিখতে পারবে না। কিন্তু তোমার মধ্যে যদি ভাষা জ্ঞান থাকে, কোন কথাটাকে কিভাবে বলতে হবে, নতুনত্ব সৃষ্টি, সৃজনশীল কিছু সৃষ্টি করার ক্ষেত্রে কিন্তু ব্যাকরণ একটা অপরিহার্য অঙ্গ। বোঝা গেল? তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তারপরে 3 নম্বরে আমরা দেখতে পাবো শব্দের অর্থ গঠন। ধরো না কোনো একটা শব্দ, এর বিভিন্ন রকম অর্থ থাকতে পারে, তো এবং এই শব্দ দিয়ে বিভিন্ন রকম শব্দ তৈরি করা যায়, নতুনত্ব কিছু তৈরি করা যায়। এগুলোর ক্ষেত্রেই কিন্তু আমাদের ব্যাকরণটাকে পড়তে হবে। আর কি আমরা দেখতে পাবো, একটা ভাষা আমরা অনেক সময় শুদ্ধ অশুদ্ধ ব্যাপারটা আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি, শুদ্ধ অশুদ্ধ আমরা কিন্তু শুদ্ধ উচ্চারণ করতে পারি না, কথাটাকে বলতে পারি না। তাই সেই কথাটাকে শুদ্ধভাবে জানতে এবং বুঝতে সাহায্য করে কে? ব্যাকরণ। তাহলে অবশ্যই আমাদের ব্যাকরণ পাঠ আবশ্যক। ব্যাকরণ ছাড়া কিন্তু আমাদের চিন্তা ভাবনা কিন্তু পুরোটাই অসম্পূর্ণ। তাই আমাদের অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ যেমন একটা মানুষের বেঁচে থাকার জন্য যেমন প্রত্যেকটা অঙ্গের প্রয়োজন আছে, ঠিক সেরকমই বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে গেলে ব্যাকরণ কিন্তু অপরিহার্য, মাস্ট বি। তাই আমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এই যে আমরা বানান শুদ্ধ উচ্চারণ করতে জানলেই হবে না, আমাদেরকে বানানটাও করতে হবে। তার মানে আমরা চারিত্রিক দিক থেকে যদি বলতে পারি, তো আমরা সবকিছু জানার জন্য বাংলা ভাষার উৎস, ভাষা রীতি, তারপরে গুণগত মান বৃদ্ধি করা, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাকরণ কিন্তু একটা অপরিহার্য অঙ্গ। তাই ব্যাকরণ ছাড়া কিন্তু আমাদের বাংলা ভাষাটা কোনো স্বয়ংসম্পূর্ণ নয়। তাই বাংলা ভাষা তখনই স্বয়ংসম্পূর্ণ হবে যখন আমরা ব্যাকরণটা জানবো। তাই অবশ্যই যারা বাংলার ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই ব্যাকরণের প্রতি জোর দিতে হবে, কারণ ব্যাকরণ তুমি যদি না জানো তাহলে তুমি বাংলার কিন্তু ছাত্রের মধ্যে পড়ছো না। তাই অবশ্যই আমাদেরকে ব্যাকরণ জানা দরকার। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।